হাফেজ রাশেদ আলম চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা হাফেজ রাশেদ আলম চাঁদপুরি সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, লওয়া ওয়াজিব। আমি সালাম দিয়েছি, আপনাদের জন্য সকলের নেওয়া ওয়াজিব হয়ে গেছে। এজন্য উচ্চ স্বরে সকলে আবারও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون فقد قال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا এই পাখি দিয়ে এটা ঠিক করে দেন ভাই। আলহামদুলিল্লাহ। উতুস সিলাদি আলিমউদ্দিন খলিফা জামে মসজিদ ও হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি নোয়াখালী উপজেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের হতে আগত আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু সাহেব ও হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের সিরতাজ আমাদের সকলের উস্তাদ চরমটুয়া দারুল উলুম আরাবিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা জনাব আবু তাহের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো যেভাবে নিয়ামত দিয়েছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি, এবং আমার বিশ্বাস সকলকে জবানের মতো দৌলত দিয়েছেন। বলেন দিয়েছেন কিনা? তাহলে আমরা সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আকাশ বাতাল তোরপার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে আসার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করা দরকার আছে না? এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? সকলে জবান খুলে বলবেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলে আমরা যারা আসতে পেরেছি আমরা হলাম সৌভাগ্যবান। বলেন আমরা কি ভান? জবান দিয়ে বলবেন, সকলে বলবেন কি দিয়ে? কি ভাগ্যবান? সৌভাগ্যবান। কেন? কারণ এই সমাজের ভিতরে
আমার আপনার মতো অসংখ্য অগণিত মানুষ আছে কিনা? ওরা কথা বলেন না, আছে কিনা? যারা এখন এই জান্নাতি মজলিসে আসার মতো সৌভাগ্য হয় নাই, কিন্তু তারা দোকানে পাটে রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করছে বিদায় আল্লাহর এই জান্নাতি বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আবারও সেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সৃষ্টি করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। বলেন কয়টি সূরা? 114টি সূরা। এই 114টি সূরার ভিতরে 6666 আয়াত নাযিল করেছেন। সেই আয়াত কারিমা থেকে, সেই 114টি সূরা থেকে আমি সূরা নূরের, সূরা কোরআন শরীফের থেকে 24 নম্বর সূরা আয়াত নাম্বার 30, বলেন কত নম্বর সূরা? 24 নম্বর সূরা আয়াত নাম্বার 30 থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের সম্মুখে যেন কোরআন ও হাদিসের আলোকে কথা বলতে পারি, রব্বে করিম আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, সূরাতুন নূর আয়াত নাম্বার 30, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিচু রাখে। বলেন কি রাখে? নজরকে নিচু রাখে। আমাদের আপনাদের সকলের নজর আছে কিনা? ওর কথা বলেন না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের ভিতরে চক্ষু নামক দুইটা জিনিস বস্তু দান করেছেন কিনা? ওর কথা বলেন না, দান করেছেন কিনা? এই চক্ষু আল্লাহ যদি আপনাকে না দান করতো, তাহলে বলেন আপনি কি দিয়ে এই দুনিয়া দেখতেন? কি দিয়ে আপনার সন্তান সন্ততি সমস্ত কিছু দেখতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া কি আদায় করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী আপনি বলুন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি উত্তম এবং বেশি পবিত্র নিয়ম। এটা কার নিয়ম বলেন? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা জানি, সকলেই জানি যে পর্দার কথা বললেই বলে এটা মেয়েদের সাবজেক্ট, এটা পুরুষের কোনো সাবজেক্ট না। এখন বলেন, আল্লাহ বলছেন পর্দা করার জন্য আমরা জানি 5টা বিধান। আমরা জানি যে ফরজ কালিমা, নামাজ, আমরা জানি 5টা জিনিস আমরা সকলেই মৌলিকভাবে জানি। যেমনি ভাবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা জিনিস? 5টা জিনিস। এই 5টা জিনিস যেভাবে ফরজ, পর্দাটাও এমনি ভাবে ফরজ। বলেন, এই 5টা জিনিস যেমনি ভাবে ফরজ, পর্দাটাও তেমনি ভাবে ফরজ। এটা কার আইন? আর কথা বলেন না, কার আইন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কি আমার মুখের বাণী না আল্লাহর বাণী? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? বলেন, আল্লাহর কথা। যদি আল্লাহর কথা হয়, তাহলে আল্লাহ বলছেন চোখের নজর নিচু রাখো। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করি। দামি যে জিনিসগুলা, ধরেন তামার থেকে কি রূপার দাম বেশি? তামার দাম বেশি না রূপার দাম বেশি? বলেন, একটু জবান খুলে বলেন না। তামার দাম বেশি না রূপার দাম বেশি? রূপার দাম বেশি। রূপার থেকে কি স্বর্ণের দাম কম না বেশি? স্বর্ণের থেকে হীরা মণি মাণিক্যের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় রাখি বলেন? ওর কথা বলেন না, কোথায় রাখি? ওপেন সকলের সামনে খুলে রাখেন না গুপ্ত অবস্থায় রাখেন, যেন চোর এটাকে চুরি করতে না পারে? কিভাবে রাখেন বলেন? সন্দুকের ভিতরে গোপন জায়গায় রাখেন। কেননা এই জিনিস চুরি হওয়ার ভয় থাকে। এই জন্য আমরা কি করি? এই জিনিসটাকে, স্বর্ণকে, রূপাকে অথবা মানিমাণিক্যকে আমরা কি করি? গোপন জায়গায় রাখি, যেন চোখের আড়ালে থাকে। এমনকি ঘরের কিছু মানুষও জানে না যে এই জিনিসটা আপনি কোথায় রাখছেন। তেমনি ভাবে আমার মা বোনেরাও তার চেয়ে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও মুসলমানের দল তোমরা তোমাদের মেয়েদেরকে জাহিলিয়াতের যুগের মতো ছেড়ে দিও না যেমনি ভাবে অন্ধকার যুগে নারীদের কোনো দাম ছিল না যেমনি ভাবে জাহিল যুগে নারীদেরকে জিন্দা দাফন করত নারীদের কোনো মূল্য ছিল না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর এই নারীদের দাম হয়েছে ইসলাম আসার পর নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার বলে তোমার মায়ের তারপরে আবার বলতেছি খেদমত করব কার বলে তোমার মায়ের তারপরে আবার কার বলে তোমার মায়ের তারপরে কার তোমার বাবার এখন বলেন মায়ের কথা গেলে কয়বার বলা হয়েছে তিনবার মা কি নারী না পুরুষ ওরে কথা বলেন না মা কি নারী না পুরুষ একজন নারীর মাঝে কয়টা রূপ আছে মা স্ত্রী কন্যা বোন ফুফু অনেকগুলা রূপ থাকার পরেও সে একজন নারী এই জন্য নারী হলো দামি বস্তু বলেন নারী হলো কি দামি বস্তু এই নারী থাকবে কোথায় বলেন মা বোনদের স্থান হলো যেভাবে আপনি মণিমাণিক্যকে হীরা জহরতকে যেভাবে সন্দুকের ভিতরে গোপনে রাখেন তেমনি ভাবে মা বোনদেরকে থাকতে হবে পর্দার আড়ালে যেন এই দু চোখ অন্যের দু চোখ যেন আমার স্ত্রীর দিকে না যায় অন্যের খারাপ দৃষ্টি যেন আমার মেয়ের দিকে না যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো নিজের পরিবার পরিজন সকলকে দোজখের আগুন থেকে বাঁচাও এখন বলেন আপনার কন্যা আপনার স্ত্রী আপনার বোন আপনার ফুফু আপনার পরিবারে যতজন মেয়ে লোক আছে তারা কি আপনার নিকট আত্মীয় কিনা বলেন তারা আপনার আপনজন কিনা তাদের হেফাজত করার দায়িত্ব কার ওর কথা বলে কার জবান দিবেন আল্লাহ আপনাদেরকে তো কথা বলেন না তাদের হেফাজত করার দায়িত্ব কার আমাদের তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে দুজখের আগুন থেকে বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিকে দুজখের আগুন থেকে বাঁচাও এই কথাটা কাকে বলা হয়েছে যিনি ঘরের কর্তা যিনি ঘরের মুরব্বি প্রত্যেকটা ঘরের ভিতরে একজন কর্তা আছে কিনা ওর কথা বলেন না আছে কিনা ঘরের ভিতরে বাবা নাই তাহলে ঘরের ভিতরে যদি বাবার দায়িত্ব থাকে মেয়ের ইজ্জত রক্ষার দায়িত্ব সর্বপ্রথম কার বাবার তাহলে এই যে দুনিয়ার মাঝে এমন অবস্থা এসে গেছে জাহিলিয়াতের যুগের মতো আমার বাংলাদেশের মানুষ মা বোনেরা একটা সময় দেখেছি আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি মা বোনেরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন পর্দা সহিত চলতো হাতে একটা ছাতা থাকতো আসলেনি বললেন তো হাতে একটা ছাতা থাকতো মা বোনেরা রাস্তার পাশে দাঁড়িয়ে যেত কোনো পুরুষকে দেখলে উচ্চ স্বরে কথা বলতো না জবান থেকে আওয়াজ শুনবে বলে কিন্তু এই জবানের আওয়াজ এখন মা বোনেরা এমন বড় করে ফেলেছে আমার মা আমার বোন আমার স্ত্রী আমার কন্যা এখন রাস্তার মাঝে এমন ভাবে খোলামেলা বের হয়ে গেছে এই খোলামেলা বের হওয়ার কারণে সমাজের ভিতরে আজকে এত বেহায়াপনা সমাজের মাঝে এত পরকিয়া সমাজের ভিতরে পরকিয়া হয় কিনা ওর কথা বলেন না হয় কিনা হ্যাঁ একটা সময় মানুষ প্রবাসে কম গেলেও ওই সময় প্রবাসীর স্ত্রীরা ঘরে থাকতো কিনা বলেন ওর কথা বলেন না ঘরে থাকতো কিনা এখন এই মোবাইল নামক এই গজব এসে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে স্বামীরা প্রবাসে থেকে কষ্ট করে টাকা পাঠায় আর স্ত্রীরা অন্য পুরুষ নিয়ে বাজারে ঘাটে চলাফেরা করে কথা বলেন না করে কিনা এই জন্য কবি বলেন সুন্দর নারী পয়রা শাড়ি পরের দেখায় বালা সুন্দর নারী পয়রা শাড়ি পরের দেখায় বালা ইবলিশ শয়তান বলে এই নারে আমার খালা ইবলিশ তার ভিতরে এমন একটা অবয়ব দিয়ে দেয় যে অবয়বের কারণে ওই নারীর ভিতরে এমন সৌন্দর্যতা প্রকাশ পায় এই প্রকাশের কারণে ওই মা বোনদের ভিতরে শয়তান বাসা বাঁধে এই বাসা বাঁধার কারণে অন্যের নজর আমার স্ত্রীর দিকে আমার কন্যার দিকে যখন আমি আমার কন্যাকে ঘর থেকে বের করে দেই আমি আমার কন্যাকে রাস্তায় পাঠাই বাজারে ঘাটে পাঠাই বাবা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় বলে মা তুই বাজারে গিয়ে বাজার করে আন এমন হতভাগা বাবা নাই কথা মানে নাই নিজে ঘরে বসে থাকে ঘরে বসে বসে মোবাইল টিপে অথবা টেলিভিশন দেখে অথবা দোকানে বসে
অন্যের গীবত করে, আরেকজনের গীবত করে, গীবতের সাথে সমাপ্ত হয়ে, গীবতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কিন্তু নিজের কন্যাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, নিজের কন্যা যে কোথায় চলে গেছে বাবার খবর নাই। ঠিক। এইসব মা বাবার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো সমাজের মাঝে, আপনাকে ঘরের কর্তা হিসেবে পাঠাইছেন, আপনাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আপনার কন্যার হেফাজত করার জন্য, আপনার স্ত্রীর হেফাজত করার জন্য। এমনও পোড়া কোপাল্লা স্বামী আছে যারা নাকি নিজের স্ত্রীকে বলে, আমার সাথে এখন মাঠে চল, আমার সাথে মাঠে গিয়ে কাজ করতে হবে, যদি কাজ না করো তাহলে রাস্তা খোলা আছে। ওর কথা কয় না? হ্যাঁ, কয় না? কেন? স্ত্রী তো ঘরে থাকার বস্তু, দামি সম্পদ, যেটার নজর আপনার থাকবে, যাকে তার সৌন্দর্যতা, তার অবয়ব গুলা দেখবেন শুধু আপনি, অন্য কারো দেখার অধিকার তোর কথা বলে, অন্য কারো অধিকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনিন নাজার, চোখের জিনা হইল দেখা। এখন কিছু কিছু মানুষ বলে, হুজুর রাস্তাঘাটে মেয়েরা আসে যায়, একবার দেখা যায় আছে, এরকম বাটপার আছে না নাই? আর কথা কয় না, একবার দেখা যায় আছে, এরকম কথা বলে, এরকম বাটপার আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه يتبرني قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا حرجت استحاد الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, শয়তান তাকে সুসজ্জিত করে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান তাকে কি করে? হ্যাঁ, সুসজ্জিত করে, সাজায় দেয়। এই জন্য অন্যের কাছে কি লাগে? তাকে ভালো লাগে। অন্যের কাছে তাকে ভালো লাগে, স্ত্রীর কাছে স্বামীর ভালো লাগে না, স্বামীর কাছে স্ত্রীর ভালো লাগে না। এরকম পোড়া কোপাইল্লা ঘরে ঘরে আছে কিনা বলেন? কথা বলে না। অন্যের বউ নিজের কাছে রাজরানী, নিজের বউ ঘরের ভিতরে চাকরানী। এখন নিজের বউকে যদি চাকরানী বানাইতে চান, তাহলে সে চাকরানীর মতোই আপনার সেবা করবে। আর যদি নিজেকে বাদশা বানাতে পারেন, নিজে যদি ঘরের ভিতরে যদি কর্তার মতো কর্তা হইতে পারেন, তাহলে আপনি হবেন ঘরের রাজা, আর আপনার স্ত্রী হবে রানী। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি নিজেকে রাজা বানাইতে পারেন স্ত্রীর সামনে, তাহলে আপনার স্ত্রী আপনার সামনে থাকবে কি? রানী হিসাবে। বলেন কি হিসাবে? রানী হিসাবে। এখন বলেন, রানীর কাছে রাজার সম্মান আছে না নাই? আছে না নাই? আর চাকরানীর কাছে সম্মান আসেনি? ওর কথা না, মালিকের সম্মান আসেনি? সামনে যদিও হুজুর হুজুর করে হিসকিনারে কি আরে, হ্যাঁ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি নাও। কি নাও? অনুমতি নাও। এখন গিয়ে ঘরে ডাক দেয়, আবুল কাসেম ভাই ঘরে আছেন নি? কই ঘরে ঢুকে যায়? তোর কথা না, ঢুকে না? হ্যাঁ, ভাবি কি সঠিকভাবে আছে না বেপরদায় আছে? ভাবির পর্দা অবস্থায় আছে না নাই সেটার খবর নাই। ভাইয়ের খবর নিতে নিতে ভাবির সাথে বসে বসে গল্পে জুড়ে দেয় না? তোর কথা না, দেয় না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমাকে আপনাকে বলছে চোখের নজর নিজে রাখার জন্য। এখন অন্যের বউকে যখন অন্যকে তালাশ করতে গিয়েছে, যাইয়া দেখে ভাই ঘরে নাই, এখন ভাবির সাথে আলাপ শুরু করে দেয়। ভাবিও সময় পাইছে, ভাবিও শুরু করে দেয়। এই জন্যই সমাজের ভিতরে আজকে এত বেহায়াপনা। একজন অন্যজনের বউকে নিয়ে চলে যায়, একজন অন্যজনের মেয়েকে নিয়ে চলে যায়, বিভিন্ন ধরনের কুকর্মের সাথে জড়িয়ে যায়, জিনার সাথে জড়িয়ে যায়, ব্যভিচারের সাথে জড়িয়ে যায়। তার একটাই কারণ হলো বেপরদা। তার একটাই কারণ কি? বেপরদা। এই বেপরদায় যারা চলবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হলো দাইয়ুস। তারা হলো কি? ওরা কথা বলেন না, জোরে বলেন, তারা হলো কি? দাইয়ুস। এখন দাইয়ুস যে কন্যা, দাইয়ুস যে স্ত্রী, দাইয়ুস যে বোন,
সেই বোনের ভাই জান্নাতেও প্রবেশ করতে পারবে না যদি বাবা না থাকে। ওই ঘরে যদি কারো ছোটবেলায় বাবা মারা যায় না, তাদের কথা যায় না, যায়, ওই ঘরের কর্তা তখন বড় ভাই হয়ে যায়। বড় ভাইয়ের দায়িত্ব হলো নিজের বোনদেরকে আগলে রাখা, নিজের বোনকে দ্বীন শিক্ষা দেওয়া, নিজের বোনকে পর্দা শিক্ষা দেওয়া। এখন ভাই যদি বোনকে বেপর্দায় ছেড়ে দিয়ে, ভাই যদি দোকানে বসে আড্ডা মারে, যে কোনো কারণেই হোক, তার যে কোনো আমলের কারণে হোক, সে যদি জান্নাতের টিকিট পেয়েও যায়, তো হাসর ময়দানে হাসরে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, ওই ভাইকে যখন জান্নাতের দিকে ডাক দিবে, তখন বোন এসে বলবে, আল্লাহ আমার ভাইকে জান্নাত দিও না, আমার ভাইয়ের বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আমার বাবাকে জান্নাত দিও না, আমার বাবার বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আমার স্বামীকেও জান্নাত দিও না, আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি অভিযোগ? বলবে, ও আল্লাহ, আমি কি যে দুনিয়াতে ছিলাম, আমি তো ছোট ছিলাম, আমার বুঝ ছিল না, আমার বড় ভাই ছিল, আমার বাবা ছিল, আমার স্বামী ছিল, তারা কখনো আমাকে শাসন করে নাই, আমাকে কখনো তোমার দ্বীনের রাস্তায় চলতে বলে নাই, তোমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবনটারে সাজাইতে বলে নাই, আমাকে বলে নাই কখনো পর্দা করো, তোমার একটা ফরজ বিধান, এই কথা কখনো আমাকে বলে নাই। আর আমি যেভাবে বেহায়াপনা করছি, টিকটকের সাথে জড়িত হয়েছি, সোশ্যাল মিডিয়াতে নিজেকে উলঙ্গ করে নিজেকে দেখাইছি, তারপরেও আমার বাপ ভাই আমাকে কিছু বলে নাই। ও আল্লাহ, আমার সেই বাবা ভাইকে আমার পায়ের শিকলের সাথে, জাহান্নামের শিকলের সাথে আমার স্বামীকে বেঁধে আমার সাথে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই সন্তান, যেই বোনের কারণে আপনি চাইলে জান্নাতে যাইতে পারতেন, অথচ সেই বোনের কারণে আপনি জাহান্নামী হয়ে গেলেন। আর যদি আপনি আপনার বোনকে মানুষের মতো মানুষ করে, আপনার বোনকে পর্দায় রেখে, আপনার বোনকে আপনি যদি মানুষের মতো মানুষ করে একজন সৎ পাত্রস্থ করতে পারেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একটা কন্যা সন্তান, তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা, তার দুইটা জান্নাত, যার 8টা কন্যা, তার জন্য 8টা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেও কন্যার পিতা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একদিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাঁড়িয়ে অথবা বসে হুজরার সামনে কথা বলতেছিলেন। এমত অবস্থায় বাহির থেকে সালাম আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূলের সাহাবী সালাম দিলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন, নবীর পাশে বসে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা ভিতরে যাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি ভিতরে কেমন যাব, সে তো অন্ধ। বলেন, সে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও আসমা শোনো, আমার উম্মে মাখতুম সাহাবী, সে যদিও অন্ধ হয়, তুমি তো অন্ধ নও। সুবহানাল্লাহ। এই ঘর থেকেই তো ইসলাম প্রচার হবে, ঘর থেকেই তো সমাজে, সমাজ থেকেই তো ওয়ার্ডে, ওয়ার্ড থেকেই ইউনিয়নে, ইউনিয়ন থেকে জেলায়, জেলা থেকেই রাষ্ট্র, জেলা থেকেই কি রাষ্ট্র। এখন আপনি যদি আপনার ঘরটাকে ইসলাম দিয়ে না সাজান, আপনি যদি আপনার ঘরটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ না করেন, তাহলে আপনি কিভাবে আপনার জীবনটা সাজাইবেন? আপনি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করবেন? আপনি নিজে কিভাবে জান্নাতে যাবেন বলেন? আপনি তো একজন অভিভাবক হিসাবে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে অভিভাবক হিসাবে বানাইছে না? ওরা কথা বলেন না, বানাইছে না? আপনি বলবেন, হুজুর আমার মেয়ে, আমার স্ত্রী কথা তো শুনে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দ্বারা সৃষ্টি করেছেন জানেন? মাটি। ওরা কথা বলেন না, কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়া। বলেন কি দিয়া? বাম পাজরের হাড় দিয়া। তাহলে বাম পাজরের হাড় খুব সোজা, বাঁকা। ওরা কথা বলেন, খুব সোজা, বাঁকা। তাহলে এই বাঁকা হাড়ের কাজই হলো এলোমেলো করা। বলেন, বাঁকা হাড়ের কাজ কি? এলোমেলো করা। আর আপনি যেহেতু সোজা, আপনাকে বানাইছেন মাটি দিয়া, মাটির শেপ আপনি যেভাবে দিবেন সেভাবেই তো তৈরি হবে, নাকি? ওরা কথা বলেন, সেভাবেই তো তৈরি হবে। মাটি দিয়ে চাইলে আপনি সুন্দর চুলা তৈরি করতে পারেন, মাটি দিয়ে চাইলে সুন্দর ইটা তৈরি করতে পারেন, মাটি দিয়ে চাইলেই আপনি সুন্দর অট্টালিকা তৈরি করতে পারেন, পারেন কিনা? তাহলে আপনি চাইলেই আপনার স্ত্রীকে ওই যে রানীর মতো সাজাইতে পারেন, পারেন কিনা বলেন না? তাহলে স্ত্রীকে যদি রানী হিসাবে সাজাইতে পারেন, তাহলে আপনার দাসীর কথা শুনতে হবে না, আপনি রানীর মহব্বত পাবেন। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রীর মহব্বত, এটা
আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য পর্দা কেমন বিধান বলেন, এটা একটা ফরজ বিধান। বলেন এটা কেমন বিধান? ফরজ বিধান। এই যে দেখেন সমাজের ভিতরে স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, আত্মীয়তা একজন আত্মীয়র সাথে অন্য আত্মীয়র সাথে মিল নাই, ভ্রাতৃত্ব বন্ধনের অভাব। এই একটাই কারণ, সেটা হলো বেপর্দা। সেটা হলো বেপর্দা, কারণ ইসলাম ভিতরে নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। খবিশের জন্য খবিশ আর মুত্তাকির জন্য মুত্তাকিনী। এখন আপনি যদি খবিশ হন, আপনার ভিতরে যদি খবিশ বাস করে, আপনি যদি দুষ্টরিত্র হন, আপনার স্ত্রীও দুষ্টরিত্রাই হবে। ঠিক ওর কথা মানে জোরে বল না। ঠিক এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে বলছেন আপনি যদি মুত্তাকি হন, আপনার স্ত্রীও কি হবে? মুমিনা হবে, মুত্তাকি হবে। আর গাছ যদি ভালো হয়, ফল কি হবে? দামি হবে। বলেন ফল কি হবে? দামি হবে। আর যদি গাছ যদি মান্দার গাছ হয়, কাটা গাছ হয়, তাহলে এই গাছ থেকে আঙ্গুর ফল খুব ভালোভাবে পাওয়া যাবে না ওর কথা মানে খুব ভালোভাবে পাওয়া যাবে? হ্যাঁ, আঙ্গুর ফল আসবে না কেন? এটা একটা গাছ না, আঙ্গুর গাছ তো গাছ, মা কাটা গাছও গাছ, তাহলে সেখান থেকে আঙ্গুর ফল খাইতে পারবেন না? কেন দিবেন না? কারণ সেটার ভিতরেই কাঁটাযুক্ত ফলই আসবে, সেটার মধ্যে ভালো ফল আশা করা যায় না। এই জন্য যারা বেপরদায় চলে, তাদের সন্তান কথা শোনে না। ওই সন্তানগুলাই মা বাবার গায়ে হাত তোলে, ওই সন্তানগুলাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তানগুলাই সমাজের ভিতরে কুলাঙ্গার হিসেবে সৃষ্টি হয়, ঠিক এবং এই সন্তানগুলাই সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাহলে একটাই কারণ, এই সমাজের ভিতরে যদি আলো ছড়াইতে চান, তাহলে মাকে মুমিনা হইতে হবে। বলেন মাকে কি হইতে হবে? মুমিনা হইতে হবে। মাকে, মা ফাতেমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর জিন্দেগীর মতো নিজের জীবনটাকে কি করতে হবে? গড়াইতে হবে। তাহলেই আপনার মেয়ে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, আপনার স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হয়তো আপনারা হুজুরদের মুখে শোনেন যে জান্নাতে গেলে 70টা হুর, আপনার হুর ও গিলমান আপনার জন্য বরাদ্দ থাকবে। আরে ভাই, হুর ও গিলমান তো পরে, আপনার যে দুনিয়ার যে স্ত্রী ছিল, সে যদি মুমিনা হয়, এই 70 জনের সর্দারিনী হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। ওরে কথা বলেন না সুবহানাল্লাহ। ভাই যে দেবেন উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই স্ত্রী মুমিনা, সেই স্ত্রী যদি জান্নাতে আপনার সঙ্গী হয়, ওই যে 70 জন আপনার হুর ও গিলমান থাকবে আপনার পাশে, তাদের এই শরীরের ভিতরে এই রগ থেকে যে রক্ত চলাচল করে তা দেখা যাবে, তাদের হাড়ের ভিতরে যে চর্বিগুলো চলতেছে সেগুলো দেখা যাবে। তার চাইতেও আপনার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সৌন্দর্য বানায় দিবেন। তাহলে এই স্ত্রীকে নিয়ে যদি আপনি দুনিয়াতে তাকে রানী সাজাইতে পারেন, তাহলে জান্নাতে গেলেও সে কি? ওরা কথা বলেন, জান্নাতে গেলেও সে কি? আর আপনি বাদশা। বলেন আমি। সকলে বলেন আমি। আরে জবান খুলে বলেন না, বাদশা হতে চান না? জান্নাতে যাইতে চান না? যারা যারা হেরা হাত উঠেন না, আর যারা জান্নাতে যাইতে চান তারা হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের আলো সংসদে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াত বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের একটি বৈশিষ্ট্য হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে। তারা কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার হায়া নাই
তার ঈমান নাই, যার শরম নাই তার ঈমান নাই, কারণ তার ভিতরে আর হায়ান জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, এই জন্য হায়ান জানোয়ারের সাথে সম্পর্ক হয় না। ও মুসলমান ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, ও আমার মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে, পর্দা করো, কারণ পর্দা হলো আল্লাহর বিধান। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পিছনের দিকে তাকায়া দেখো, তোমার পূর্বে তোমার বাবা ছিল, তোমার বাবার পূর্বে তোমার দাদা ছিল, তোমার দাদার পূর্বে তোমার পরদাদা যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। এই জমিনের জায়গায় ঠিকই আছে, কিন্তু তারা কেউ নাই। এই জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। ও মায়েরা, তোমাদেরকে বলি, জেলখানায় থেকে কেউ কখনো ভালো থাকার আশা করা যায় না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার মাঝে থাকবো আর আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ির জায়গা। এখানে এসেছি আমরা খেতিবাড়ি করার জন্য, এখানে এসেছি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এখানে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনটাকে সাজানোর জন্য। কারণ আমরা পূর্বে ছিলাম জান্নাতে, আবার মৃত্যুর পরেও আমাদের সকলের যাওয়া একটাই উদ্দেশ্য হলো, সেটার নাম কি? জান্নাত। কথা বলেন না, সেটা কি? জান্নাত। জান্নাতে যাইতে চাইনি আমরা। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই, এখনো সময় আছে। আমরা সকলেই কি করব? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর কালামকে মেনে, এই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনের বিধানকে মেনে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমাদের